গাইস এখানে খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, মানে কোনো কিছুতে শান্তি নাই। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 8:30। তো আমি উঠে পড়ছি আর অনুভূতির বাবা অনুভূতি এখনও ঘুমায় আছে, যেহেতু আজকে শুক্রবার। তো ওরা উঠতে উঠতে অনেক দেরি হবে। তো আমি নাস্তা রেডি করে নিতেছি। আসলে আমার অনেক বেশি খিদে লেগে গেছে, তো আমি নাস্তা রেডি করে আমি নাস্তা খেয়ে নেব, সাথে চাও খাবো। তো পাশে কিন্তু চা বসাইছি। আসলে বুঝছেন, সকালে উঠেই যদি আমি চা খেতে না পারি আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে। আসলে চা না খাইলে ওই দিনকার আমার শান্তি লাগে না। সকালে উঠে আমার আগে চা খাওয়া লাগে, বুঝছেন, না হলে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। আপনাদের কীরকম করে? সকালে উঠে চা না খাইলে মাথা যন্ত্রণা করে? এখন সকালে নাস্তা করে নিতেছি। আর সাথে আছে হচ্ছে চা। তো গাইস এখানে ভাত বসাই দিছি। তো গাইস এখানে মাংস ধুয়ে নিছি ভালো করে, আর এখানে হচ্ছে আদা রসুন বেটে নিছি, আর সাথে একটু পেঁয়াজ বেটে নিছি। তো গাইস এখানে মাংসের জন্য পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নিতেছি। তো গাইস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো। ধুয়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা। এখন সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে। তো গাইস এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাই নেব। তো গাইস মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। গাইস আমি হচ্ছে একটা শীতকাতুরে মেয়ে, বুঝছেন। শীতকাল কিন্তু আমার অপছন্দের একটা সিজন। কেন যে শীতকাল আসে? অন্যান্য সবগুলো সিজন ঠিক আছে, কিন্তু শীতকালটা কেন আসে আমি তাই বুঝি না। শীতকালে না খেয়ে শান্তি, না বসে শান্তি, না ঘুমায় শান্তি। আমার যে এত বিরক্ত লাগে কি বলবো। বিয়ের আগে কি করতাম জানেন? যখন বিয়ের আগে আমি পরীক্ষা দিতাম, মানে বার্ষিক পরীক্ষা যখন ছিল, তখন তো বেশিরভাগ সময় শীতকালে পরীক্ষা হতো, তাই না? তো সকালে ঘুম থেকে উঠে পড়া লাগতো। তো আমি কি করতাম, একদম পুরা শরীরটা কম্বল দিয়ে মুড়াই নিতাম, বুঝছেন। তো একটা পেজ আমার পড়া হয়ে যাইতো, পরে আমি আমার নানিকে ডাকতাম যে, নানি আসো আমার আরেকটা পেজ উল্টাই দিয়ে যাও। তাহলে এমন একটা শীতকাতুরে মেয়ে, আমি কম্বলের ভিতর থেকে হাতটা বের করে তারপরে পেজটা আমি উল্টাইতে সাহস পাইতাম না। আমি এতটা পরিমাণ আমার শীত। আবার বেশিরভাগ সময় তো খাওয়া দাওয়াই ছেড়ে দিতাম, যে হাত ধুয়ে আমার থেকে ভাতগুলো মাখায় খাওয়া লাগবে, আবার হাতটা ধোয়া লাগবে, কত ভেজাল। তার জন্য আমি বেশিরভাগ সময় খাওয়ারটাই স্কিপ করতাম, বুঝছেন। বাধ্য হয়ে আমার বাসার মানুষ আমার খাওয়াই দিত। তাহলে ওই মেয়ে আর এখন আমি শীতকালে সব কাজই করা লাগে, উল্টা আমার মেয়েরও খাওয়াই দেওয়া লাগে, এমন অবস্থা। তাও মাঝে মাঝে একটুখানি সুযোগ সন্ধানী হই আর কি। অনুভূতির বাবারে বলেছে আমি না খাবো না, আমার না খিদে নাই। ওর বাবা তো বুঝে যায় যে আমি কেন খাইতেছি না, পরে দিয়ে ওর বাবাই আমাকে বাধ্য হয়ে খাওয়াই দেয়, বুঝছেন। আমার মতো কি কেউ আছেন যাদের খুব বেশি শীত করে? মানে আমার মতো শীত কাতুরে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, হ্যাঁ। তাহলে হ্যাঁ, আমি বুঝবো যে আমি পৃথিবীতে খালি আমি একাই না শীত কাতুরে, আমার মতো কেউ আছে। অনুভূতির বাবা তো খালি এটাই বলে, হ্যাঁ তোমারই খালি শীত লাগে। তো আমার রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো গাইস এখন অনুভূতিকে ভাত খাওয়াই দিতেছি। অনুভূতির জ্বর আসছে অনেক, ও একদম শুকনা শুকনা খায়, ঝোল টোল খায় না। আর বাইরে হইতেছে বৃষ্টি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।